ডাকসু নির্বাচনটা এখন আমাদের দেশের জন্য আসলে টার্নিং পয়েন্ট, যে একটা জাতীয় নির্বাচনের আগে আমাদের একটা সুযোগ আছে, বা দেখার সুযোগ তৈরি হচ্ছে যে আসলে নির্বাচনটা কতটুকু সুষ্ঠুভাবে করা সম্ভব। এবং জাতীয় নির্বাচনের আমি মনে করি না এর উপর অনেক কিছু নির্ভর করবে, কিন্তু বাস্তবতা হচ্ছে দেশে দীর্ঘদিন পরে একটি নির্বাচন হচ্ছে, যেটা জাতীয় মানে ভাবেই একটা মানে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে আমি মনে করি। হয়তো জাতীয়ভাবে কোনো কিছু না, কিন্তু এটা বড় একটা মানে জাতির জন্য একটা বড় একটা অংশ, যে ডাকসু নির্বাচন হচ্ছে। তো এটা আমাদের মনে করি যে সবার জন্য একটা চাওয়া যে সুষ্ঠু একটি নির্বাচন হবে এবং ভালো একটি নির্বাচন হবে, এটা সবারই প্রত্যাশা। অবশ্যই সেই প্রত্যাশা আমাদের সবারই আছে। আহ, ধন্যবাদ। আসলে আমাদের 13%, এটা কিন্তু আমি মনে করি কম না। আমাদের নানাবিধ কারণে আপনি হয়তো দেখেছেন গত 15 বা 17 বছর দেশে নির্বাচনের পরিবেশ ছিল না। তো অ্যাকচুয়ালি এখানে নির্বাচনে 13% আমি মনে করি একেবারেই কম না। স্যার বলেছেন ইতিমধ্যে যে হলগুলোতে এই সংখ্যা আর একটু বেশি। আমি মনে করি এবার যদি সুষ্ঠুভাবে এবং লেভেল প্লেইং ফিল্ড গঠন করে যদি নির্বাচনটা হয়, আমি মনে করি আগামীতে এই নারীদের অংশগ্রহণের মাত্রাটা আরো বাড়বে। আমরা এটা 13% কিন্তু আমি মনে করি যে কম না, কারণ অন্যান্য সংগঠন বা অন্যান্য যে, যেমন আমার ঢাকা রিপোর্টার্স ইউনিটি 21 সদস্য বিশিষ্ট কমিটি, সেখানে 2 জন। তো এভাবে আমি মনে করি যে অংশগ্রহণটা বাড়বে আশা করি। আহ এটা এবার ভালোভাবে একটি নির্বাচন হলে হয়তো পরবর্তীতে নারীদের অংশগ্রহণটা বাড়বে। এবং স্যার বলেছেন সাইবার বুলিং এর বিষয়ে। আসলে সাইবার বুলিংটা আমাদের জন্য আসলে খুবই মানে এখন এতটা বেশি যে প্রার্থীদের বিরুদ্ধে মানে নানাভাবে অপপ্রচার, নানা প্রচারণা করা হচ্ছে। দেখা গেল ওই প্রার্থী জানে না তার পক্ষে প্রচারণা হচ্ছে নেগেটিভলি। তো এই বিষয়গুলো আসলে স্যার বলছেন অলরেডি ব্যবস্থা নিয়েছেন। তা আমি মনে করি যে এটা জরুরি ভাবে মানে এটা জরুরি ভাবে নেওয়া উচিত একটা ব্যবস্থা, যাতে এই ধরনের সাইবার বুলিং এর শিকার না হন অন্যরা। যেহেতু আপনি একই রকমই গণমাধ্যমে কাজ করেন, একই পেশায় আপনি আছেন, আপনি আরও আরেকটু হয়তো বিস্তারিত এটি আলোচনা করতে পারবেন যে পিআর পদ্ধতি নিয়ে যে অবস্থানে দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলো, যে কেউ চাচ্ছে কেউ চাচ্ছে না। আপনার দৃষ্টিতে এইটির সমাধান আসলে কিভাবে করা যায়? অ্যাকচুয়ালি পিআর জিনিসটা এখনো আমি না, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষই এখনো পিআর সম্পর্কে আসলে ধারণা নেই। আমি মনে করি যে দীর্ঘদিন আমরা নির্বাচন থেকে দূরে ছিলাম। সো একটা সুযোগ আমাদের সামনে এসেছে, এবং বর্তমান প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকার যারা অন্তর্বর্তী সরকারে আছেন, সবারই চাওয়া একটা নির্বাচন, এবং অলরেডি সেই রোডম্যাপে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনও প্রেস কনফারেন্স করে কবে নাগাদ নির্বাচন হবে সেটারও একটা রোডম্যাপ করেছেন, এবং হয়তো খুব শীঘ্র সেটা বলা হবে যে আমরা আগামী নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন কবে হবে। তো আমি মনে করি যে এখন এই সংসদ নির্বাচনের আগে আগে এই পিআর নিয়ে আসলে জটিলতা তৈরি করে, এটা আমি মনে করি যে জটিলতা তৈরি হচ্ছে আসলে। আমি মানে আমার মতে আসন ভাগাভাগি বা অন্যান্য ইস্যুতে হয়তো আহ অন্যান্য দলগুলোর কিছু চাওয়া থাকবে সেই বিষয়ে আসলে বড় কোনো দলের, যেমন বিএনপি এখন বড় দল, তার কাছে হয়তো কোনো কিছু চাওয়ার একটা বিষয় থাকবে, সেই হিসাবেই পিআর বিষয়টা আনা হচ্ছে। আসলে বাংলাদেশের মানুষ পিআর এখনো আমি মনে করি বুঝে না। সো পিআরটা আসলে ম্যাক্সিমাম দলও চায় না, হয়তো কয়েকটি দল চায়। তো আমার মনে হয় না পিআরটা আসলে বাস্তবায়ন করা সম্ভব এই সময়ের মধ্যে। দেখুন, গত 17 বছর বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা কিরকম ছিল এটা আমরা সবাই জানি, আসলে আপনার সহ আমরা সবাই জানি। তো এখানে এখন সবার চাওয়া একটি নির্বাচন। এখন যদি আমরা এই পিআর নিয়ে বাকযুদ্ধ করি প্রত্যেকদিন, এবং দেখা যায় যে পিআর নিয়ে আমরা নির্বাচন বিরোধিতা বা নির্বাচন পিছিয়ে দেয়া, অলরেডি শামসুজ্জামান দুদু ভাই বলেছেন যে জামাত কিন্তু আজকে বলেছে। হ্যাঁ, তো আমি মনে করি যে এই ইস্যুগুলো আমরা আগামীতে, কারণ গত 15 বছর নির্বাচন বা 17 বছর নির্বাচন হয় নাই বলে তাই যে ইস্যুগুলো চলে আসছে যে আপার হাউজে মেনটেন করা হচ্ছে না বা লোয়ার হাউজে মেনটেন করা হচ্ছে না। তো আমরা হয়তো একটা সুষ্ঠু নির্বাচন যদি আমরা পাই, এরপরে আমরা এই বিষয়গুলো আগামীতে যাতে আমরা উত্থাপন করতে পারি। না হলে আসলে আমরা যদি পিআর নিয়ে আগাই এবং নির্বাচনটা পিছানোর চেষ্টা করি, তাহলে আমি মনে করি এটা আহ এটা যুক্তিযুক্ত হবে না বর্তমান প্রেক্ষাপটে। কারণ এখন দরকার আসলে একটা সুষ্ঠু নির্বাচন, এবং সেটা দ্রুত, এবং সেটা অলরেডি প্রধান উপদেষ্টা
ইতিমধ্যে একাধিকবার বলেছেন এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব এবং নির্বাচন কমিশন একাধিকবার বলেছেন যে আমরা একটা নির্বাচন দ্রুত এবং আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তো আমি মনে করি যে পিআর অন্যান্য ইস্যুতে আমরা আসলে পরেও সুযোগ পাবো কথা বলার। এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে যেই দাবিগুলো বারবার সামনে উঠে আসছে, রাজনৈতিক দলগুলো বারবারই যারা এর আগের যারা নির্বাচনে অংশ নিয়েছে, এবং কিছুক্ষণ আগে আমাদের আরেকজন অতিথি নিজেও বলেছেন যে জামায়াত শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আজকে যে তারাও পিআর পদ্ধতিতে নির্বাচন না হলেও নির্বাচনে তারা অংশ নেবে, অর্থাৎ নির্বাচনের অংশ নেওয়া, নির্বাচন এবং একই সাথে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটি স্বাভাবিক রাখার ক্ষেত্রেই বড় বড় রাজনৈতিক দল যারা এর আগে সংসদে ছিল তারা কিন্তু সেই বিষয়ে জোর দিচ্ছে পদ্ধতির থেকে। কিন্তু যারা এই পদ্ধতিটা পরিবর্তন করতে চাচ্ছে, আপনার কাছে কি মনে হয় এর পদ্ধতি পরিবর্তন করতে গিয়ে আসলে নির্বাচনের সময়টা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে কিনা? আমি আপনাকে বললাম একটু আগেই যে আসলে এখন সবারই চাওয়া একটা নির্বাচন, কারণ আমি নিজেও জাতীয় নির্বাচনে কখনো ভোট দিতে পারিনি গত 15 বছর বা 17 বছরে। তো সবারই মানে একেবারে আপনার গ্রামীণ সেই খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা ঢাকাতে আছি, আমরা ভালো পেশায় আছি, ভালো জায়গায় আছি, সবারই একটা প্রত্যাশা যে একটি নির্বাচন এবং দ্রুত নির্বাচন, সেটা অলরেডি রোডম্যাপও ঘোষণা করা হয়েছে। তো আমি মনে করি যে আসলে এই পিআর থাকবে, পিআর হয়তো পরবর্তীতে আলোচনায় আসতে পারে, কিন্তু এখন সবারই একটা প্রত্যাশা থাকা উচিত, সবারই মানে চিন্তা করা উচিত একটা জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠুভাবে একটা নির্বাচন হয়, কারণ মানুষ মানে মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য।